শুভেন্দু চোর সবাই জানে। আমাকে ভয় পাচ্ছে শুভেন্দু আর বিজেপি। তারা চায় না আমি নন্দীগ্রামে আসি। আমার আসার আগের দিন যদি গো ব্যাক স্লোগান দেওয়া হয়, এবার পোস্টার ফেলে রাতের অন্ধকারে তারা চোরের মতোই আচরণ করলো। ওরা লেখে গো ব্যাক, আমি সেটাকে দেখতে পাই ওয়েলকাম। যত এই ধরনের পোস্টার দেবে আমি ততই আনন্দিত হব এবং নতুন রূপে নতুন প্রোগ্রামে সকাল বিকেল নন্দীগ্রামে আসব। শুভেন্দু অধিকারীকে বিধে কড়া ভাষায় আক্রমণ শানালেন কুণাল ঘোষ। 7ই জানুয়ারি নন্দীগ্রাম আন্দোলনের নতুন সূর্যোদয়ের দিন। এই দিনেই একাধিক রাজনৈতিক দল নন্দীগ্রাম আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সূর্য ওঠার আগে উপস্থিত হয় ভাঙাবেড়ার শহীদ মঞ্চে। এই বছর শ্রদ্ধা জ্ঞাপনের আগেই শহীদ স্মরণ সভাকে ঘিরে জোরালো রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। নন্দীগ্রামের ভাঙাবেড়া শহীদ স্মরণ সভা মঞ্চের ঠিক পাশে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ গো ব্যাক স্লোগান দেওয়া পোস্টার পড়েছে। পোস্টারে লেখা রয়েছে মিথ্যেবাদী কুণাল গো ব্যাক। পাশাপাশি কুণাল ঘোষ জেল খাটা আসামি দূর হও সেই কথাও লেখা হয়েছে। আর এই পোস্টারেই ভরে গিয়েছে ওই এলাকা। এই ঘটনার প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন, আমাকে ভয় পাচ্ছে শুভেন্দু আর বিজেপি। তারা চায় না আমি নন্দীগ্রামে আসি। আমার তো আনন্দ হলো। আমার আসার আগের দিন যদি গো ব্যাক দেয়, এবার পোস্টার ফেললো রাতের অন্ধকারে চোরের মতো। শুভেন্দু চোর সবাই জানে। ওরা লেখে গো ব্যাক, আমি দেখতে পাই ওয়েলকাম। ও যতবার গো ব্যাক লিখবে ততবার আমি বুঝবো আমার আশায় ওর গা জ্বলছে। আমি তত সকাল বিকেল আসবো। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। কি বলবো, ভয় পাচ্ছে শুভেন্দু আর বিজেপি। তারা চায় না আমি নন্দীগ্রামে আসি। আমার তো আনন্দ হলো যে আমি আসার আগের দিন যদি আমাকে গো ব্যাক দেয় এবং পোস্টার ফেলে রাতের অন্ধকারে চোরের মতো। শুভেন্দু চোর সবাই জানে, কিন্তু তার সাঙ্গপাঙ্গ কয়েকজনকে দিয়ে লাগিয়েছে। তো ভালো, ওরা লেখে গো ব্যাক, আমি দেখতে পাই ওয়েলকাম। ও যতবার লিখবে গো ব্যাক আমি তত বুঝবো যে আমার আশায় ওর গা জ্বলছে। আমি তত নতুন উৎসবে সকাল বিকেল আসবো। এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এইসব কাজ করেছে। যদি ওটা সরানো না হয় দলীয়ভাবে তারা পদক্ষেপ নেবেন। আইসি স্যারের সঙ্গে এই বিষয়ে কথাও বলা হয়েছে, দলের তরফে সেই বিষয়টাও জানানো হয়েছে। পোস্টার যদি সরানো না হয় তাহলে পার্টি অফিসে 50 জন ছেলে রয়েছে, ওখানে গেলে গন্ডগোলের দায় আপনার উপরেই বর্তাবে। তৃণমূল নেতা দেবকুমার রায় তিনি বলছেন যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। যদি ওটা সরানো না হয় তাহলে দলীয়ভাবে পদক্ষেপ নেব। আইসির সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। পোস্টার যদি সরানো না হয় তাহলে আমরা পার্টি অফিসে 50 জন ছেলে আছি, ওখানে গেলে গন্ডগোল হলে আপনার উপরেই দায় বর্তাবে। কি বলছেন তিনি, শোনাবো। না, কুণাল ঘোষ গো ব্যাক এইটা আমরা মানতে চাই না। আমরা আইসি সাহেবকে ফোন করেছি, জানার পরে আইসি সাহেবকে বলেছি, মহিদিন বাবুকে বলেছি। এটা কারা করেছে বলে মনে করছে? বিজেপি আজকে তো দুষ্কৃতীরা করেছে, আর কাদের বলবো। তবে আইসি সাহেবকে আমরা বলেছি যদি আধ ঘন্টার ভিতরে যদি ওইটা না সরানো পারে আমরা কিন্তু দলীয়ভাবে আমরা পদক্ষেপ নেব। আমরা বলেছি সোনাচূড়া বাজারে একটা ক্যাম্প, আমি নামটা পরে বলছি,
আমরা বলেছি আইসি সাহেবকে যে আমরা সোনাচূড়া একটা ক্যাম্প হবে এবং হচ্ছে গড়চড়ে একটা ক্যাম্প হবে, দুটো ক্যাম্প হবে। আইসি সাহেবের সঙ্গে একটা কথাবার্তা হয়ে আছে গত দিন, যেটা বসা হয়েছিল। মেঘনাথ পাল ছিল এবং হচ্ছে শ্যামাপ্রসাদ মাইতি ছিল এবং বিশ্বজিৎ ছিল বিজেপির পক্ষ থেকে, আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাপাজিত গর্গ তৃণমূল কংগ্রেসের ব্লকের সভাপতি, আমাদের অঞ্চলের প্রাক্তন যে সভাপতি আমাদের অঞ্চলের কালীকৃষ্ণ প্রধান এবং প্রণব মহাপাত্র ছিল। বসে কথাবার্তা হয়েছে। সেই কথা যদি না রাখে, আমরা আইসিএফকে একটু আগে ফোন করেছি, যদি না সরানো হয় আমরা পার্টি অফিসে কিন্তু 50 জন ছেলে আছে, আমরা কিন্তু ওখানে গেলে যদি ছেড়াছেড়ি হয়, একটি গণ্ডগোল হলে আপনার প্রতি দায় বর্তিবে না। বিষয়টা আমি গুরুত্ব সহকারে দেখছি। যদিও শাসক দলের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি এবং খুব স্বাভাবিকভাবেই বিজেপির তরফ থেকে পুরো বিষয়টাকে মানা হচ্ছে না। বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মাইতি তিনি বলছেন যে এখানে কোথায় কে ব্যানার লাগালো না লাগালো এটা তৃণমূলের কালচার, তৃণমূল এইরকম করে থাকে, এটা কুণাল ঘোষের রীতিনীতির সঙ্গে মিলে যাচ্ছে, বিজেপি এর সঙ্গে কোনো মতেই যুক্ত নয়। কি বলছেন তিনি শোনাবো। এখানে তৃণমূলের কোনো ফ্যাক্টর নেই আর বিজেপির কোনো ফ্যাক্টর নেই। এটা হচ্ছে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির প্রতি বছরের ন্যায় শহীদ মিনার প্রাঙ্গণে আমাদের নন্দীগ্রামের আপনজন প্রিয়জন শুভেন্দুবাবু প্রত্যেক বছর এই প্রোগ্রামটি করেন। এখানে আমরা শুভেন্দুবাবুর নেতৃত্বে আজকের ভূমি উচ্ছেদের ব্যানারে আগামী দিন সকাল 7টায় আমাদের শহীদ মিনার প্রাঙ্গণে এই উৎসবটি বা এই যে শহীদদের প্রতি যে শহীদ তর্পণ দিবস প্রতি বছর নেই, এবছরও হবে। এখানে কোথায় কে ব্যানার লাগালো না লাগালো এটা তৃণমূলের কালচার, আপনারা জানেন, সমস্ত মিডিয়া জানে যে তৃণমূল এই কালচারটা করে নন্দীগ্রাম বিভিন্ন জায়গায় বা রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধী দলনেতাকে এনজাম দেওয়ার মানে ক্লেম দেওয়ার জন্য সবসময় তারা পরিকল্পনায় থাকে। আজকেরও এরকম করেছে, হয়তো শুনেছেন আপনারা। না, এটা তৃণমূলের প্রোগ্রাম, সবসময় তৃণমূল এটা করে থাকে, এটা কুণাল ঘোষের নীতি, এটা শুভেন্দুবাবু বা ভারতীয় জনতা পার্টির কোনো কিছু এর সঙ্গে যুক্ত নেই। তাহলে কি আপনি বলছেন তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্বের ফলে? হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে হবে, লোকজনেই তাদের আর গোষ্ঠীদ্বন্দ্ব কী আছে, ওদের যেই 2-3 নিয়ে মারামারি ওরাই করে, ওরাই নিজেরা মারামারি করে আর নিজেরাই এইসব করে। এটা সোনাচূড়ায় কিছুদিন আগে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যক্রমে মিথ্যা মালবাজি, তারা মদ খেয়ে মারপাট করছে আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে কেস দিচ্ছে, এটাই তার নীতি। এখানে মাটি নেই, এক পায়ে এখানে আসার মতো কুণাল ঘোষের জায়গা নেই, যেখানে মিডিয়া হাইলাইট করতে হবে তার জন্য এইসব করছে। কুণাল ঘোষের এই গো ব্যাক পোস্টারকে কেন্দ্র করে নন্দীগ্রামে তৃণমূল বিজেপির মধ্যে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে। সব মিলিয়ে কুণাল ঘোষ তিনি বলছেন যে কেউ যদি তাকে লেখে গো ব্যাক তাহলে তিনি সেটা দেখতে পান ওয়েলকাম। এ বিষয় সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।